শিবির এবং জামাতকে নিষিদ্ধ করলো, 1 তারিখে নিষিদ্ধ করে সেদিনেই প্রকারান্তরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছিল। যার ফলশ্রুতি আমরা দেখলাম 5 তারিখে কিছু না বলে, কাউকে না জানিয়ে চোরের মতো প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেল। এবং শুধু তাই না, তাদের নিজের লোকগুলাকে বলে যেতে পারলো না। এর অর্থ হচ্ছে যে তারা সত্যিকার যদি মানুষকে ভালোবাসতো, দলকে ভালোবাসতো, দেশকে ভালোবাসতো, এভাবে পালাতে পারতো না। তারা যদি থাকতো তাহলে এখানকার জনগণ তাদেরকে এভাবে থাকতে দিত না। সেজন্য অপরাধী লোকেরা পালাই গেছে। আমরা পরিষ্কার বলতে চাই, সকল মানুষের অধিকার আমরা স্বীকৃতি দিতে চাই, কিন্তু যারা অন্যায় করবে, জুলুম করবে, মানুষকে খুন করবে, গুম করবে, আয়না ঘর থেকে অত্যাচার নির্যাতন যত করছে, চুরি করবে, ডাকাতি করবে, এগুলা কি বিচার হওয়া ছাড়া তাদের পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ আছে? আমরা স্পষ্ট বলতে চাই উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে, আওয়ামী লীগ আসতে পারে, তাদের বিচার হবে, তারপরে বাংলাদেশে তাদের বিচার তাদেরকে করতে দেওয়া যাবে। বিচার হওয়ার আগে কোনো কাজই তাদেরকে করতে দেওয়ার সুযোগ বাংলাদেশে আছে বলে দেশের জনগণ মনে করে না। সেজন্য আমরা সকল অপরাধের বিচার চাই। অন্যায়ভাবে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করেছে তার আমরা বিচার চাই। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যা করেছে সেটারও আমরা বিচার চাই। আমরা বিচার চাই প্রত্যেকটা মানুষ আজকে অবহেলিত হয়ে, বিশেষ করে বিচারালয়ে যারা গেছেন, আপনাদের মনে আছে যেভাবে তারা আদালতের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে কষ্টের মাধ্যমে। পুরুষের উপরে গায়েবী মামলা, মহিলাদের উপরে কোনো জায়গায় বাদ তারা রাখে নাই। সব জায়গায় তারা এই ধরনের অত্যাচার নির্যাতন করেছে। অতএব অত্যাচার নির্যাতনের বিচার হবে, এরপরে কোনো পুনর্বাসনের প্রশ্ন আছে, তার আগে কোনো পুনর্বাসনের প্রশ্ন হতে পারে না। কোন দলীয় লোক, দূষিত লোক, অপরাধী লোকদেরকে এভাবে স্থানান্তর করে পুনর্বাসন করা যাবে না। বরং অপরাধীদেরকে চাকরি থেকে বাদ দিয়ে যাদের অপরাধ নাই তাদেরকে এখানে বেছে বেছে হলেও দিতে হবে। ওরা ব্যাংক দখল করেছে, ব্যাংক চুরি করেছে, বিভিন্ন ভাবে তারা আমাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। আপনারা জানেন এই দলটি শুধু চুরির সাথে জড়িত নয়, জেনা ব্যভিচারের সাথে জড়িত। আপনাদের মনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা একদম ধর্ষণের সেঞ্চুরি পালন করেছিল। এটা সবচেয়ে জঘন্য একটা ইতিহাস বাংলাদেশের জন্য। আওয়ামী লীগ সেটা তারা রচনা করে গেছে। বাংলাদেশের মানুষকে পরাধীনতার জিম্মির আবদ্ধ করেছে। বাংলাদেশ থেকে সকল কিছু প্রতিবেশী দেশকে দিয়েছে, কিন্তু প্রতিবেশী দেশ থেকে কিছুই আনতে পারে নাই। তাদের এই আচরণের কারণে বাংলাদেশের ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সকলেই আজকে বিক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত আন্দোলন শুরু করেছে। বিগত জুলাই আগস্টের যে আন্দোলন ছাত্ররা শুরু করেছিল, সেই আন্দোলন আল্লাহর মেহেরবানিতে সকল মহলের মধ্যে এটা আবেদন সৃষ্টি করার পরে সকলেই মাঠে নেমেছিল। মহিলারা পর্যন্ত নেমেছিল। মহিলাদের কোলে বাচ্চা নিয়ে 1.5 বছরের শিশু নিয়েও রাস্তাতে নেমেছিল। ইতিহাস আপনাদের জানা আছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে তারা হত্যা করেছে। তারা শুধু হত্যাই করে নাই, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দাফন পর্যন্ত করে বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে। তাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস। এই ইতিহাস বারবার বলার সময় আমাদের নেই। আমরা বলতে চাই, জাতির শিক্ষা এখান থেকে নিতে হবে। জালেম যারাই হোক না কেন, যত বড়ই হোক না কেন, যত পৃষ্ঠপোষকতা তাদের পিছনে থাক না কেন, জালেমকে পরাজিত হতেই হবে, মজলুমরা বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ।